আপনারা জানলে অবাক হবেন, ভারতীয় রাজনীতির দুই বিশিষ্ট ব্যক্তিত্ব রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড ঘটেছিল এক জটিল রাজনৈতিক ও আদর্শগত কারণে। ইন্দিরা গান্ধীর পুত্র ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21শে মে শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল এলম এলটিটিই এর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এলটিটিই শ্রীলঙ্কায় একটি স্বাধীন তামিল রাষ্ট্রের জন্য লড়াই করছিল এবং শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে নৃশংস গৃহযুদ্ধে লিপ্ত ছিল। 1980-র দশকে শ্রীলঙ্কায় ভারতের সামরিক হস্তক্ষেপ, বিশেষ করে সংঘাতের মধ্যস্থতা করার জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী আইপিকেএফ মোতায়েনের প্রতিশোধ হিসেবে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মনে করা হয়। এলটিটিই রাজীব গান্ধীকে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে ভারতে জড়িত থাকার জন্য দায়ী মূল ব্যক্তি হিসেবে দেখেছিল এবং এই হত্যাকাণ্ডকে এই অঞ্চলে ভারতের প্রভাবকে অস্থিতিশীল করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালের 31শে অক্টোবর তার নিজের দেহরক্ষী শতবন্ত সিং এবং বিয়ন্ত সিং দ্বারা নিহত হন। তার হত্যার পেছনে প্রাথমিক কারণ ছিল 1984 সালের জুনে তিনি অপারেশন ব্লু স্টার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অপারেশনের মূল লক্ষ্য ছিল শিখ জঙ্গিদের নির্মূল করা। তৎকালীন শিখ জঙ্গিরা শিখদের অন্যতম পবিত্র তীর্থস্থান অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সের ভিতরে নিজেদের সুরক্ষিত করেছিল। এই অভিযানের ফলে মন্দিরের উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং শিখ জঙ্গি ও বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এই পদক্ষেপটি অনেক শিখকে গভীরভাবে ক্ষুব্ধ করেছিল এবং তারা এটিকে তাদের ধর্ম ও সম্প্রদায়ের উপর আক্রমণ হিসেবে দেখেছিল। প্রতিশোধ হিসেবে ইন্দিরা গান্ধীর শিখ দেহরক্ষীরা প্রতিহিংসা চরিতার্থ করতে এই হত্যাকাণ্ড চালায়, যার ফলে ভারত জুড়ে শিখ বিরোধী দাঙ্গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই দুটো হত্যাকাণ্ড শুধু এলোমেলো সহিংসতা নয়, এগুলো রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাতের সাথে গভীরভাবে জড়িত, যা প্রদর্শন করে যে ভারতীয় রাজনীতি কতটা জটিল হতে পারে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড কেবল জাতিকে হতবাকই করেনি, বরং এর প্রতিক্রিয়া আজও ভারতীয় রাজনীতিতে অনুভূত হয়। বিশেষত দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে রাজনীতি যে কতটা জগাখিচুড়ি হতে পারে, এটা তার একটা দুঃখজনক স্মৃতি।